ছাত্ররা চাকরির জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে এখন ক্ষমতায় বসে গেছে। ইতিহাসটা ভুলে গেলে চলবে না। আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরির কোটা নিয়ে, কিন্তু যারা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে কোটায় গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ইউজ করে দল গঠন করে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছেন, এইটা ভুলে যান, এটা হবে না। একটু লম্বা লম্বা লেকচার মারে, লেকচার বন্ধ করেন, তা না হলে আপনাদের পরিণতি আরো ভয়াবহ হবে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, ভারতের দালালি করেছে বলে আপনাদের সেই সুযোগও থাকবে না ইনশাআল্লাহ। আপনারা আজকে আমাদেরকে বলছেন আপনারা বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন। আমাদের হাসি পায়, গত 17 বছর আপনারা নিজেদেরকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে চলেছেন। আমার মনে আছে 1990 সালে যে সালের পতন হয়েছিল, সেই পতনে ছাত্রদল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 5ই আগস্টে যে পতিত স্বৈরাচারের পতন হয়েছে এই পতিত স্বৈরাচারের বিরোধী আন্দোলনে ছাত্রদল সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। আজকে 3টি সেশন 2014, 2018, 2024 সালে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন, না হলে ছাত্র সমাজ রাজপথে নামবে। রাজপথে যতক্ষণ পর্যন্ত ভোটাধিকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত ছাত্রদল রাজপথে আছে, রাজপথে থাকবে। আমার শক্তি আমার বল জাতীয়তাবাদী ছাত্রদল। সুতরাং এই ছাত্রদল হচ্ছে, আমি মনে করি, বিএনপির শক্তি, বিএনপির মনোবল, এবং বিএনপির জন্য এই ছাত্রদল আমি মনে একটি সুন্দর সংগঠন। আন্দোলনে কষ্ট পায়। আমরা একটি কথা বুকের ভিতর থেকে স্মরণ করতে চাই, আমাদের ছাত্রদল নেতা চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র শহীদ ওয়াসিমকে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে স্মরণ করতে চাই। আমরা আমার ভাইয়ের রক্তের বিচার, আমার ভাইয়ের হত্যার বিচার আমরা এই বাংলার মাটিতে জনগণের আদালতে নিশ্চিত করব। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের যে ওয়াসিম নিহত হয়েছে সেটি আপনারা ভুলে গিয়েছেন। আপনারা দ্বিতীয় স্বাধীনতা এনেছেন, শহীদ ওয়াসিমের রক্ত না গেলে দ্বিতীয় স্বাধীনতা আসতো না। মুক্ত শাহীদের রক্ত না গেলে স্বাধীনতা আসতো না। এদের কেউ গুপ্ত সংগঠনের রাজনীতির সাথে জড়িত ছিল না। আজকে আমরা যে বিজয় অর্জন করেছি, এই বিজয়ের সম্পূর্ণ অবদান বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের। এবারও আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল। এই অভ্যুত্থানে পুরো বাংলাদেশে আমাদের 149 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, তারপর আবু সাইদ মুগ্ধ সহ যে সমস্ত শহীদ যারা এই বিজয় অর্জনে আত্মত্যাগ করেছেন, আমরা চাই তাদের যে গণহত্যার বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হইতে হবে। ছাত্রলীগ নামধারী নিষিদ্ধ সংগঠন এখন পর্যন্ত বিভিন্নভাবে তৎপরতা চালানোর চেষ্টা করতেছে। আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল সবসময় সোচ্চার আছি, যে কোনো রকম অপকর্ম ইনশাল্লাহ আমরা রাজপথে মোকাবেলা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগের বলো আন্দোলনে গুলি খায়, রক্ত দেয়।